সুদের টাকা বিষয়ে প্রযোজককে যা বললেন শাহরুখ খান। বন্ধু হিসেবে বলিউড বাদশাহ শাহরুখ খান কতটা পরোপকারী সেই তথ্য প্রকাশ্যে আনলেন প্রযোজক রেনু চোপড়া। ছেলে অভয় চোপড়ার প্রথম ছবি ইত্তেফাকের জন্য আর্থিক সাহায্য করেও 1 টাকা সুদ নেননি অভিনেতা। সম্প্রতি এমনই এক ঘটনার কথা ফাঁস করলেন প্রয়াত নির্মাতা রবি চোপড়ার স্ত্রী রেনু চোপড়া। রেনু জানান কিভাবে তার পরিবারের কঠিন সময়ে পাশে এসে দাঁড়িয়েছিলেন শাহরুখ। কোনো দিক চিন্তা না করেই তার ছেলে পরিচালিত প্রথম সিনেমা ইত্তেফাকের প্রযোজক হতে এক কথায় রাজি হয়ে যান শাহরুখ। এমনকি ছবির চিত্রনাট্যটুকুও শোনেননি তিনি, এমনকি পড়েনওনি। শুধু তাই নয়, এই ছবি প্রযোজনা করার জন্য যে পরিমাণ টাকা শাহরুখ বিনিয়োগ করেছিলেন তার উপর সুদ নিতেও অস্বীকার করেছিলেন কিং খান। সে সময় রেনু আশ্বাস দিয়ে বলেন, কথা দিচ্ছি আমার ছেলে তার হৃদয় দিয়ে সিনেমাটি বানাবে। তিনি আরও যোগ করেন, এটি ছিল আমার ছোট ছেলে অভয়ের প্রথম ছবি। তবে শাহরুখের নীতি ছিল ঘোড়াকে নয় বরং চালককে সমর্থন করেন তিনি। যে কোনো আর্থিক লেনদেনের হিসেব 50% হয়, এক্ষেত্রেও তার অন্যথা হয়নি। ছবি মুক্তির পর স্বাভাবিকভাবে বিনিয়োগের ওপর একটি সুদের হিসাব থাকে। তবে শাহরুখ খান এমনই এক মানুষ, তিনি সেই সুদের টাকা নিতে অস্বীকার করেন। রেনু বলেন, শাহরুখ সোজা আমাকে জানিয়ে দেন এই টাকা আমার জন্য হারাম, কোনো সুদ লাগবে না। 2017 সালে মুক্তি পাওয়া এই ছবি বক্স অফিসে সফল না হলেও সেই সময় শাহরুখের সাহায্য মনে রেখেছে চোপড়া পরিবার। প্রসঙ্গত উল্লেখ্য, এই ছবিতে অভিনয় করেছেন সিদ্ধার্থ মালহোত্রা, সোনাক্ষী সিনহা, অক্ষয় খান্না সহ অনেকেই।